ইন্ডিয়া থেকে আমেরিকায় পার্সেলটা এলো কিভাবে? এই প্রশ্ন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন। আজকে সেটাই শেয়ার করব। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। কিছুদিন আগেই বাড়ি থেকে দুর্গাপুজোর জামা কাপড় এসেছে। প্রথমে আমরা ভেবেছিলাম ইন্ডিয়া পোস্টের থ্রু পাঠাবো, কারণ ওটাই সবচেয়ে সস্তা হয়। কিন্তু আমার বাবা খোঁজ নিয়ে জানতে পারেন যে ওনারা এই পার্সেল পরিষেবা বন্ধ রেখেছেন এখন। এরপর বিকল্প রাস্তা ছিল ডিটিডিসি। আমরা তাই ডিটিডিসির মাধ্যমেই পার্সেলটা আনিয়েছি। এত সহজে বলে দিলাম, কিন্তু ব্যাপারটা এতটাও সহজ ছিল না। সমস্ত জিনিসপত্রের লিস্ট, তার দাম এবং বিল সবটাই দিতে হয়েছিল। এছাড়াও রয়েছে বক্সের ডাইমেনশনের একটা লিমিটেশন। আমাদের অরিজিনাল প্যাকেজিংয়ের ডাইমেনশনটা যেহেতু কিছুটা বড় ছিল, তাই ওনারা হয়তো সেটাকে চেঞ্জ করে অন্য একটি বক্সে পার্সেলটি পাঠান। যেহেতু প্রথমবার বাড়ি থেকে পার্সেলটা পাঠানো হলো, তাই পুরো ব্যাপারটা কারোর কাছেই পরিষ্কার ছিল না। পাঠানোর পর শুধু মনে হচ্ছিল যদি পার্সেলটা হারিয়ে যায়। তাই এটা ভেবেই আমার সমস্ত পছন্দের শাড়িগুলো আমি পাঠাতে মানা করেছিলাম, এবং এলেও পুজোর আগে আসবে কিনা সেটা নিয়েও যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম। আমাদের জামা কাপড়ের জন্য এতটা চিন্তা ছিল না, কিন্তু দুর্গার যেহেতু এটা প্রথম দুর্গা পুজো, তাই আমরা ওর জামা কাপড় নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। ফাইনালি পার্সেলটা ইউএসএতে পৌঁছানোর পর ডিএচএল এর মাধ্যমে এটা আমাদের কাছে ডেলিভার হয়, আর যার জন্য আমাদেরকে অ্যাডিশনাল কিছু চার্জ পে করতে হয়েছিল। আচ্ছা, এই 2 মিনিটের ভিডিওতে সবটা তো বলা যায় না। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আনসার দেবো।